কইছিলাম না পরিবর্তন হবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠে নাস্তা করার আগে বাথরুমে চাপ দিল, তাই বাথরুমে চলে গেলাম আবদুল্লাহপুরে গিয়েছিলাম। এত পরিমাণে সিরিয়াল বাথরুমের, তখন কি আর করার আছে, বাথরুম না করে চলে আসলাম নৌকাতে। বেচারা নৌকা ছাড়লো, নৌকা ছাড়ার পর যে মিটামনির মাঝ রাস্তায় সাথে নৌকা যাওয়া একটা আটকাইছিল ভাই। তখন কি আর করার আছে, মাছি সহ নৌকা পোলাপান ছিল, ওই পোলাপান গুলো নাইমে গেছে। আর বাকি পোলাপান গুলো কি পরিমাণ মজা নিতেছিল। নৌকার কিছু পোলাপান নৌকা ডালা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল, কিছু পোলাপান প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল, কিছু পোলাপান খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছিল। আমি যেদিকে থাকাইতেছিলাম ওদিকে দেখতে পাচ্ছিলাম নৌকা আটকাইতেছে, বুঝতে পারছিলাম নৌকা কিসের জন্য আটকাইতেছে। বাট মাঝিরে বললাম যে ভাই নৌকায় এতগুলা নৌকা কিসের জন্য একসাথে আটকাইছে। মাঝি বললো যে ভাই পানি কমে গেছে, তাই নৌকাগুলো আটকে। ওদিকে আবুল দেন কি বলতেছে নৌকা ছুটানোর জন্য। আবার আবুসে একটা ভাষণ দিল। ভাষণ দেওয়ার পর পোলাপান যে পরিমাণ উৎসাহ পাইছে, উৎসাহের সাথে নৌকাটা ছুটাইতে সক্ষম হয়েছিলাম। ছুটানোর পর দেখতে পাচ্ছিলাম ওইদিকে একটা সুন্দর একটা রিসোর্ট দেখা যাচ্ছে। বলতেছিলাম যে আসলে পোলাপান গুলার আসলে রিসোর্টটা আসলে কি কিসের জন্য এখানে যায় মানুষ। পোলাপান বলতেছিল কেন বুঝো না ভাই, প্রেমিকা যায় আর কি সময় কাটানোর জন্য। তো ভাবছিলাম আসলে যাই হোক আমরা যাবো, তো কি আর সাথে তো আর কেউ ছিল না, তাই কাউকে নিয়ে যাই না। যদিও এটা নাকি হাউন আঙ্কেলের রিসোর্ট, যাই হোক এটা অনেক বিলাসবহুল একটা রিসোর্ট। এখানে যারা যারা গেছে হয়তো তারাই বুঝে। তারপর যাই হোক আমরা হাউন আঙ্কেলের রিসোর্ট দেখতে দেখতে আমরা চলে আসলাম মিটামনি আসার পর যে একটা ভিড় দেখতে পারতেছিলাম। আসলে ওনাদেরকে দেখার জন্য মানুষ এত পরিমাণে ভিড় হয়েছিল। যদিও এখানে বাকি তিনজনের মধ্যে তিনজন সেলিব্রিটি, একজন ছিল সেলিব্রিটি, ওনার নাম নুসরাত, ওরফে ওনার শেফালি নামে পরিচিত। আসলে ওই দিকের মানুষ ওনার শেফালি নামে চিনে এবং শেফালি নামে উনি অনলাইনের জনপ্রিয়তা পাইছে, তাই ওনাকে দেখার জন্য মানুষ এত পরিমাণে ভিড় জমাইছিল। আমরা দূর থেকে ভাবছিলাম যে আসলে এখানে ঝগড়া লাগে গেছে নাকি। আমরা গেছিলাম ভিডিও বানানোর জন্য, তাই দৌড়ে আসলাম, এসে ভিডিও করতেছিলাম। দেখতে পাচ্ছিলাম ওনারা এত পরিমাণে খাওয়া দাওয়া করতেছিল, বাট ওনাদেরকে মানে ছেলেরা খাওয়ানোর জন্য এত পরিমাণে পাগল হচ্ছিল। বাট আমরা তো বাইরে ভাই, আপনার কি আর করার আছে, আপনার তো পেটের খিদায় জ্বলতেছিল, পেটটা জ্বলতেছিল। বাট আমাদের তো খাওয়াইলো না। সেলিব্রিটির সাথে থাকতাম ভালো হতো, আমরা কিছু খাইতে পারতাম। বাট সেলিব্রিটির সাথে যে আমাদের কুপন ভাই আছে, কুপন ভাই এত পরিমাণে মজা নিছে কি আর বলার বাইরে। কি পরিমাণে খাওয়া দাওয়া, মানে সেলিব্রিটিরা কুপন ভাই যে জায়গায় গেছে সাথে নিয়ে গেছে, যে জায়গায় সব সময় খাওয়া দাওয়া মানে ঘুরতে যাওয়া সব সময় কুপন ভাই সেলিব্রিটির সাথে ছিল। এবং ওইদিকে আমি আসলাম, এসে মজা করতেছিলাম। কুপন ভাইরে বলতেছিলাম যে ভাই কি পরিমাণে একটা মজা নিলে, কিছু একটা ফিল পাইলা ভাই, আমরা এতটা ফিল পাই না। যে ফিলটা তুমি পাইছো সেলিব্রিটির সাথে থাকে বলছো, আসলে সেলিব্রিটির সাথে থাকলে ফিল একটা পাইতে হয় স্বাভাবিক। আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, অনেক মজা করলাম, অনেক কথাবার্তা বললাম। যদি কথাবার্তা ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টে এসে যাবেন। এবং আমার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে যাবেন। এবং যারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। এবং যারা যারা ইউটিউব চ্যানেলতে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং টিকটকে দেখে রাখলে আমাদের ভিডিওটি অবশ্যই আমাদের টিকটক অ্যাকাউন্টটি ফলো দিয়ে রাখবেন।